খাঁটি সোনা কিন্তু কমে না, কমে নাকি? কথা বলেন, খাঁটি সোনা কি কমে? যতই আপনি আগুনে দিয়ে জ্বালান ঘন্টার পর ঘন্টা, খাঁটি সোনা কিন্তু কিঞ্চিত পরিমাণ কমবে না। তার কারণ হলো সেটা এক নম্বর। আর খাঁটি সোনার গায়ে যে আবর্জনা, ময়লা আবর্জনা লেগে আছে, আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আলাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমানটা ওই রকম আগুনের মতো, ইমানটা ওই রকম আগুনের মতো। যখন আপনি ইমানের ঘোষণা দেবেন, তখন থেকে আপনার উপরে হামলা, মামলা, জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন, স্টিম রোলার, জালিমের ফাঁসির রশি আপনার গলায় উঠতে পারে। তাই বলে কি ইমান ছেড়ে দেবে নাকি? ইমান কখনো ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের ইতিহাসের প্রথম শহীদ, মহিলা শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কি পরিমাণ স্টিম রোলার নির্যাতন তাকে চালানো হয়েছে! আবু জাহেল এই নরপিশাচ হযরতে সুমাইয়ার প্রতি এমন নির্যাতন, স্টিম রোলার চালিয়েছে, ইতিহাসে এমন কোনো নজির নাই, দ্বিতীয় কোনো নজির নাই। হযরতে বেলালের প্রতি এমন নির্যাতন চালানো হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার চেহারাটা ছিল কুসকুসে কালো। অন্ধকারের ভিতরে যদি তিনি দাঁড়াতেন, তাহলে মনেই হতো না এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু হযরত বেলালের হৃদয়টা ছিল চকচকে সূর্যের মতো পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে রাসূলের ডাকে হযরতে বেলাল জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন। হযরতে বেলালকে শত কিছু অফার করা, উপঢৌকন দেওয়ার অফার করা হলেও হযরতে বেলাল তাদের কথায় রাজি না হয়ে জীবনের শেষ পর্যন্ত আল্লাহর প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি অবিচল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى
متى نصر الله ألا إن نصر الله قريب وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে وعلى آل سيدنا اللهم صل على جوري وعلى آل سيدنا مولانا محمد আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আসে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আসে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বালুর ওই বাঁধগুলো সর ভেসে যাবে এলে ঢেউ দাবানল জ্বললে পারে ফু দিয়ে তানে ভাই কেউ লিল্লাহে তাকবীর বালুর ওই বাঁধগুলো সর ভেসে যাবে এলে ঢেউ দাবানল জ্বললে পারে ফু দিয়ে তানে ভাই কেউ দিনের পথে চলো যদি দিনের পথে চলো যদি মুক্তি পাবে ও পারে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আসে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বেলেমাঠ বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব, সাধারণ সম্পাদক 11 নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএমপি। আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, শত শত আলেমের উস্তাজুল আসাতিজা, মহেশপুরের কৃতি সন্তান, আমাকে অত্যন্ত মহব্বত করেন, স্নেহ করেন জনাব মোহাম্মদ অধ্যক্ষ আব্দুল হাই মাদ্দুজুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার মাথার তাজ, মানুষ গড়ার কারিগর জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব মাদ্দুজুল আলিয়া, সুপার ইন্টেন্ডেন্ট বাতানগাছি দাখিল মাদ্রাসা। হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করুন, পড়েন আমিন। আমৃত্যু পর্যন্ত কোরআন এই খেদমত করে যেতে পারে আল্লাহ তাকে সেই তৌফিক দান করুন, পড়েন আমিন। আজকের মাহফিলের এতক্ষণ পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, বন্ধুবর হাফেজ মাওলানা হামিদুর রহমান রানা। আল্লাহ তার গোলামকে কোরআনের হক কথাগুলো দেশের বিভিন্ন প্রান্তরে বলার তৌফিক দান করুন, পড়েন আমিন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক
হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমদ জেহাদি, আল্লাহ তার গোলামের মুখ থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, পড়েন আমিন। মঞ্চ উপবিষ্ট আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত, সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পদ্মার অন্তরালে আছেন আমার সম্মানিতা মায়ের জাতি মা এবং বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো ভক্তিভরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান মনিবের দরবারে অবনত মস্তকে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মালিক আমাদেরকে সুদীর্ঘ 1.5 যুগ প্রায় 16টা বছর পর কোরআনের এই ময়দানে কোনো রকম অনুমতিবিহীন কথা বলার সুযোগ করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের আপামর তৌহিদি জনতার উপরে যারা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, এই তাফসির মাহফিল করতে গেলে কত মানুষের কাছ থেকে যে পারমিশন নেওয়া লাগতো তার কোনো ঠিক নাই, কথা ঠিক কিনা? অনেক জায়গায় এমনও দেখেছি যে তাফসির মাহফিলের অনুমতি নেওয়ার এই বিভ্রান্তকর পরিবেশের জন্য অনেক জায়গায় তাফসির মাহফিলে হয় নাই। তো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসময় এনে দিলেন, সেই মালিকের দরবারে আমরা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আপনারা খুশি হলে কি হবে, একজন বেজার হয়ে আছে, তিনি কে? শয়তান। তিনি কে? শয়তান। শয়তান চায় না মানুষ এই জান্নাতের বাগানে আসুক, কোরআন থেকে কথা শুনুক, ঠিক কিনা? শয়তান চিরজীবনই দিন ইসলাম আল্লাহ রসুল কোরআন সুন্নাহর বিরোধী চলে। মানুষকে কিভাবে দিন থেকে কোরআন থেকে ইসলাম থেকে সরানো যায়, দূরে ঠেলা যায়, এই চিন্তা ভাবনা নিয়েই শয়তান জমিনে পদচারণা করে, কথা ঠিক কিনা? তো যে আল্লাহ পাক আমাদেরকে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এখানে আনলেন, আমরা তার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা কি ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন? এখন আর ঘুমানোর সময় আছে? 5 তারিখের আগে, জুলাই আগস্টের বিপ্লবের আগে অনেক ঘুমিয়েছেন, এখন আর ঘুমানোর সময় নেই। এখন ময়দানে সময় এসেছে আল্লাহর দিন বিজয় করাবার সময়, কথা ঠিক কিনা? আল্লাহর দিন বিজয় করার জন্য এখন চেষ্টা করতে হবে। অতীতে কি করেছেন না করেছেন সেটা ভুলে যেতে হবে। আগামীর দিন হবে আল্লাহর কোরআনের দিন, কথা ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট, আগামীর সমাজ হবে আল্লাহর কোরআনের সমাজ। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নামান, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে ঘুণে ধরা একটি জাতিকে পরিবর্তন করার জন্য অকুতভয় নির্ভীক সৈনিকের ভূমিকা পালন করেছিলেন, যিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, উহুদের ময়দানে দান দান মোবারক শাহাদাত বরণ করেছিলেন, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি বিশ্ব সভার সভাপতি, গণতন্ত্র দেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি আমার নবী আপনার নবী, বিশ্ব নবী মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আজ সারা পৃথিবীতে আজকে ইসলামের জোয়ার উঠতেছে, কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমরা দেখলাম সিরিয়ার ভূমিতে বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ার ভাঙ্গা আকাশে দীর্ঘ 53-54টা বছর যারা নির্যাতিত, যারা কোরআন প্রচার করতে পারে নাই, কোরআনের আন্দোলনে যারা সামিল হতে পারে নাই, সরকারি রাষ্ট্রের নির্যাতন স্টিম রোলারের কারণে যারা প্রকাশ্যে আল্লাহর দিন ধর্ম পালন করতে পারে নাই, সেই সিরিয়ার ভূমিতে, সেই সিরিয়ার ভূখণ্ডে দীর্ঘ 53-54টা বছর পর
আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা খচিত পতাকা উড্ডীন করেছে। কথা ঠিক কিনা? এটা কিন্তু এমনিতেই হয় নাই। এমনিতে হয়েছে? কথা বলেন, এমনিতে হয়েছে? হয় নাই। আফগানের ভূমিতে ইসলাম প্রতিষ্ঠা হলো, আল্লাহর দ্বীনের বিজয় হলো। এটা কি এমনিতে হয়েছে? পৃথিবীর সবচাইতে বড় অপশক্তি পরাশক্তি আফগানের ভূখণ্ডে সুদীর্ঘ 23-24 বছর ধরে আফগানের ঢিলেঢোলা পোশাক পরা সেই দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপরে যে পরিমাণ স্টিম রোলার আর নির্যাতন চালিয়েছে, ইতিহাসের বিকল্প কিছু আছে বলে আমার জানা নাই। কথা বলেন ঠিক কিনা? তেমনিভাবে আমাদের বাংলাদেশেও কিন্তু বাশার আল আসাদ, আশরাফ গনির মতো বাংলাদেশের বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনাও কিন্তু বাংলাদেশের মুসলমানদের উপরে কম করে নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের ইসলাম প্রিয় মানুষগুলোর উপরে, এদেশের দ্বীনের প্রিয় মানুষগুলোর উপরে, কোরআন প্রিয় মানুষগুলোর উপরে ইসলামী আন্দোলন করার অপরাধে যেভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শাহাদাতের শরবত পান করেছে, আয়না ঘরের ভিতরে বন্দি করে বছরের পর বছর যারা মানবতার জীবন যাপন করিয়েছে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। আজ থেকে 1000 বছর পূর্বে সারা পৃথিবী শাসন করেছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে যে আল্লাহ বাঁচিয়েছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, আবু জাহেলের হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ বাঁচিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আমার সাথে কথা বলেন, সে আল্লাহ আছে না নাই? আগামীতেও যদি এই 56,000 বর্গ মাইলের ভিতরে ভীমদেশি কোনো হাইনা যদি এই 56,000 লাল সবুজের পতাকার ভিতরে যদি কেউ চোখ রাঙিয়ে তাকায়, বাংলার এই 56,000 বর্গ মাইলের ভিতরে 18 কোটি তাওহীদি জনতা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে ময়দানে টিকে থাকবে। যদি প্রয়োজন হয় হাতে তসবির দানা ছেড়ে দিয়ে AK-47 হাতে তুলে নেবে, যদি প্রয়োজন হয় কামানের গোলা হাতে তুলে নেবে, তারপরেও 56,000 বর্গ মাইলের ভিতরে কোন বাতিল শক্তির হাতে 1 ইঞ্চি জমিন ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করে নিয়েছো ঈমান এনেছো এ কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? না না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ঈমান এনেছো এ কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাচাই বাছাই করব, পরীক্ষা করব। পরীক্ষা করবে কে? সকলে বলেন, পরীক্ষা করবে কে? এই পরীক্ষা জীবনের বিনিময় হতে পারে, এই পরীক্ষা পরিবারের বিনিময় হতে পারে, এই পরীক্ষা সন্তান সন্ততির বিনিময় হতে পারে, এই পরীক্ষা ফসলের বিনিময় হতে পারে, অর্থের বিনিময় হতে পারে। সব কিছুর বিনিময় যেই ব্যক্তি ঈমানের উপরে অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার হিসেবে গণ্য করবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান এনেছে কথা বললে আল্লাহ ছেড়ে দেবে না। ঈমান এনেছে কথা বললেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকিয়ে দেবে না। তাই যদি হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার সাহাবী, তারা তো আমার আপনার চাইতো বড় ঈমানদার ছিল। কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে জীবন দেওয়া লাগতো না, বদরের ময়দানে জীবন দেওয়া লাগতো না, খন্দকের ময়দানে জীবন দেওয়া লাগতো না, উহুদের ময়দানে জীবন দেওয়া লাগতো না, ইয়ামার যুদ্ধের ময়দানে জীবন দেওয়া লাগতো না। তারা যদি ঈমান আনার পর যদি তারা আল্লাহর উপরে ভরসা করে থাকতো, তাহলে তাদের জীবন দেওয়া লাগতো না, এমনিতেই তারা জান্নাতে চলে যেত। তারা তো এই কথা বলে বসে থাকে নাই।
ঈমান আনার পরে তারা তো চুপ করে বসে থাকে নাই, আল্লাহর জীবনে, আল্লাহর দুনিয়ার উপরে, আল্লাহর জমিনের উপরে দিন বিজয় করার জন্য যা কিছু করা প্রয়োজন সাহাবায়ে কেরাম তাই কিছু করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী, হাজার হাজার সাহাবীরা আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য জীবন দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের রক্ত মাখা ইসলাম আজকে আমরা মাগনা পেয়েছি, যার কারণে ইসলামের কদর বুঝি না। যদি সাহাবায়ে কেরামের মতো ইসলাম যদি আমাদের রক্ত দিয়ে ছিনিয়ে আনা লাগতো, সাহাবায়ে কেরামের মতো যদি ইসলাম আজকে আমাদের রক্ত দিয়ে ছিনিয়ে আনা লাগতো, তাহলে ইসলামের কদর বুঝতাম। বাতিল শক্তিরা ইসলামের গায়ে আঘাত লাগলে আমাদের টনক নড়ে যেত। দুঃখের বিষয় হলো সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান আর সারা পৃথিবীতে 600 কোটি মুশরিক ইহুদি খ্রিস্টান। আমার প্রশ্ন হলো, রসুলের জামানায় ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? সকলে বলেন কোন যুদ্ধ? এই বদরের যুদ্ধে হাজার হাজার সাহাবী কিন্তু বদরের ময়দানে ইসলামের জন্য নামে নাই। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? সকলে বলেন কয়জন? মাত্র 313 জন। আর ওদিকে কাফেরদের সংখ্যা ছিল কত? সকলে বলেন কত? কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000 আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। এই 313 জন মধ্যে মুজাহিদ যখন বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে যখন তারা বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, আল্লাহু আকবার, 1000 কাফের মুশরিকরা 313 জন মধ্যে মুজাহিদ সাহাবীর অহংকারে তারা পালিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? নবীজি বদরের ময়দানে যাবেন, টেনশন করতেছেন, চিন্তা করতেছেন কি করা যায়, বদরের ময়দানে কিভাবে যাব। আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো, এই মুহূর্তে কাফেরদের সাথে লড়াই করা লাগবে। কার হুকুম? সকলে বলেন কার হুকুম? এই মুহূর্তে কাফেরদের সাথে লড়াই করা লাগবে। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। ঢাল নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছুই নাই। নবীজি টেনশনের ভিতরে পড়ে আছেন। সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবায়ে কেরাম এক জায়গায় হলেন, 2 শ্রেণীর সাহাবায়ে কেরাম এক জায়গায় হলেন। একদিকে বসলেন আনসার সাহাবী আর একদিকে বসলেন মুহাজির সাহাবী। আল্লাহর নবী ভারাক্রান্ত মন নিয়ে, টেনশন মন নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় মুহাজিরদের ভিতর থেকে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মোবারকময় বরকতময় চেহারার ভিতরে কালিমার ছাপ লাগুক, এটা আমরা সহ্য করব না। আল্লাহু আকবার। আপনি আমাদেরকে বদরের যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। যতক্ষণ পর্যন্ত এই শরীর থেকে নিঃশ্বাস প্রশ্বাস বের হয়, ততক্ষণ পর্যন্ত কাফেরদের মোকাবেলায় আমরা জিহাদ চালিয়ে যাব। পড়েন আল্লাহু আকবার। এবার আনসারদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেলেন। ভালো করে শুনেন, আনসারদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীর থেকে শ্বাস প্রশ্বাস বের হয়, ততক্ষণ পর্যন্ত কাফেরদের মোকাবেলায় আমরা যুদ্ধ চালিয়ে যাব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী টেনশন করছিলেন এজন্য। এই বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম, কোন সাহাবী তার বাপের বিরুদ্ধে অস্ত্র ধরবে। তার কারণ হলো এই, বাপ হয়তো ইসলাম কবুল করেনি, সন্তান ইসলাম কবুল করেছে। সন্তান ইসলাম কবুল করেনি, বাপ ইসলাম কবুল করেছে, এরকম একটা পর্যায়। এজন্য সাহাবী টেনশন করছিলেন। সাহাবীরা যখন এই প্রতিশ্রুতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। যতক্ষণ পর্যন্ত শরীর থেকে শ্বাস প্রশ্বাস বের হয়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। এই কথা শোনার পরে আল্লাহর নবী একটু আশ্বস্ত হলেন, চিন্তামুক্ত হলেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের ময়দানের দিকে ছুটবেন, এমন সময় পেছন দিক থেকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে যুদ্ধের ময়দানে যাব, আমাদের কাছে তো ঢাল নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছুই তো আমাদের কাছে নাই।
কি দিয়ে আমরা কাফেরদের মোকাবেলা করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় হাত ইশারা করলেন। ও আমার সাহাবী, ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের কিছু ডাল ছিঁড়ে তোমরা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর অর্ডার মোতাবেক একজন সাহাবী গিয়ে খেজুরের ছড়ি ছিঁড়ে আনলেন। এই খেজুরের ছড়ি আল্লাহর নবীর বরকতময় হাত দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সাহাবায়ে কেরামের হাতে তুলে দিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই খেজুরের ডাল নিয়ে বদরের ময়দানে কাফেরদের মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর সাহায্য কিভাবে আসে? আল্লাহ মুসলমানদের কিভাবে সাহায্য করেন? কাফেররা যখন তাদের ধারালো অস্ত্র মুসলমানদের বিপক্ষে চালায়, আর মধ্যে মুজাহিদ মুসলমানরা যখন তাদের হাতের ওই খেজুরের ডাল যখন তরবারের মোকাবেলায় পেতে ধরে, আল্লাহু আকবার, ওই তরবারি যখন মুসলমানদের দিকে চালায় আর এই খেজুরের ছড়ি যখন ওর মোকাবেলায় আঘাত করে, তখন দেখা গেল খেজুরের ডালের আঘাতে তরবারিগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাহায্য করেছেন। তার কারণ হলো কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আমার মুমিন বান্দারা, ইমানদার বান্দারা যখন কোনো মুসিবতে পড়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। মুমিন বান্দাদের সাথে আছে কে? কথা বলেন, সাথে আছে কে? আল্লাহ যাদের সাথে আছে তাদের কি আর ভয় থাকার কোনো কথা আছে? নাই। এভাবেই সারা পৃথিবীর মধ্য মুজাহিদ ইমানদারেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওই সিরিয়ার মাটিতে বাশার আল আসাদ, তার পরিবারে তার পিতা সহ, তিনি সহ দীর্ঘ 53-54টা বছর ধরে সিরিয়ার মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করেছে। সিরিয়ার মানুষেরা যখন ধৈর্য ধরতে ধরতে একেবারে এই শেষ প্রান্তে পৌঁছে গেছে, আর পিছনে আর যাওয়ার কোনো রাস্তা নাই, তখন তারা আল্লাহু আকবার আল্লাহর নামে তাওয়াক্কুল করে রাজপথে যখন নেমেছে, তখন সিরিয়ার বাশার আল আসাদ সরকার প্রধান পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনি করে যদি আমরা শাসকের মোকাবেলায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর জমিনের উপরে যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে যদি এই 56,000 বর্গ মাইলেও যদি আমরা আল্লাহর কালেমা ঘোষিত পতাকা উড্ডীন করতে চাই, ঘুমায় থাকলে আল্লাহর কালেমা ঘোষিত পতাকা উড্ডীন হবে না। নামাজের মাধ্যমে আল্লাহর কালেমা ঘোষিত পতাকা উড্ডীন হবে না। তসবির দানার ভিতরে আল্লাহর কালেমা ঘোষিত পতাকা উড্ডীন হবে না, যতক্ষণ পর্যন্ত রাজপথে 56,000 বর্গ মাইলের বিজয় করার জন্য 18 কোটি তৌহিদি জনতা যখন রাজপথে নেমে যাবে, AK-47 হাতে তুলে নিয়ে কামানের গোলা নিয়ে যখন রাজপথে কাফেরদের মোকাবেলায় বদর, উহুদ, খন্দক, খাইবার কায়েম করার জন্য যখন রাজপথে নেমে যাবে, তখন পৃথিবীর তখ্তে তাউস থেকে নমরুদের শাসন ব্যবস্থা খড়কুটার মতো বঙ্গোপসাগরে ভেসে গিয়ে আল্লাহর কোরআনে কায়েম পৃথিবীর ভাগ্য আকাশে কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ঈমান এনেছো এ কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে, জান্নাতে দিয়ে দেওয়া হবে, তা কিন্তু না। তার কারণ হলো ঈমানদার কিন্তু মুনাফিকদের বড় সর্দার আব্দুল্লাহ বিন উবাইও কিন্তু ঈমান এনেছিল। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং রসুলের পিছনে সালাত আদায় করত। আল্লাহর নবী যখন বক্তৃতা দিতেন, আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে বলতেন, এখন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বক্তৃতা দেবে, খবরদার তোমরা কেউ আওয়াজ করো না, কথা বলো না। স্বয়ং রসুলের পিছনে ইক্তেদা করত। আচ্ছা বলেন তো, এই লোকটা আল্লাহর জান্নাতি নাকি জাহান্নামী? তার কারণ কি? নামাজের ঘাটতি ছিল না,
রোজার ঘাটতি ছিল না, হজের ঘাটতি ছিল না, দান সদকার কোনো ঘাটতি ছিল না, বেশভূষায় সুন্নাতের কোনো ঘাটতি ছিল না, দাড়ির কোনো ঘাটতি ছিল না, পাগড়ির কোনো ঘাটতি ছিল না, কোনো কিছু জিনিসের কোনো ঘাটতি ছিল না। ঘাটতি ছিল একটা জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান হোক, এই চেয়ারে আল্লাহর নবী বসুক, এইটা আব্দুল্লাহ বিন উবাই চাইতেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে মুনাফিকদের সর্দার বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ এই ভূখণ্ডের ভিতরে অনেকে এমন নামাজি আছে, অনেকে এমন পাগড়িওয়ালা আছে, অনেকেই এমন জুব্বাওয়ালা আছে, অনেকে এমন দাড়িওয়ালা আছে, হাজী সাহেব আছে, সব কিছু আল্লাহর মানবে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এইটা চায় না। এরকম লোক আছে না নাই? অহরহ এরকম লোক আছে, আপনি বললেও আছে, না বললেও আছে। কথা ঠিক কিনা? তাই যদি না চাইতো 56,000 বর্গ মাইলের ভিতরে যেই দেশে 92% মুসলমান বলে আমরা দাবি করি, এই 92% মুসলমানের দেশে দেশ স্বাধীন হলো প্রায় অর্ধ শতাব্দী পার হয়ে গেল। নাঙ্গলের রাজত্ব দেখলাম, নৌকার রাজত্ব দেখলাম, ধানের শীষের রাজত্ব দেখলাম, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক হলে কেমন দেখায় এইটা এখন দেখার বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? লাঙ্গলের রাজত্ব দেখেছি, ধানের শীষের রাজত্ব দেখেছি, তারপরে আপনার নৌকার রাজত্ব দেখেছি, কেউ কোনোদিন এই জমিনে শান্তি দিতে পারে নাই। পেরেছে নাকি? কথা বলেন, পেরেছে? পারে নাই। ভবিষ্যতেও কেউ মানব রচিত আইন দিয়ে, মতাদর্শ দিয়ে এই 56,000 বর্গ মাইলের ভিতরে সুদ বন্ধ করতে পারবে না, জিনা বন্ধ করতে পারবে না, ঘুষ বন্ধ করতে পারবে না, ইফটিজিং বন্ধ করতে পারবে না, কিছুই বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআন দিয়ে দেশ পরিচালিত না হবে। কথা বলেন ঠিক কিনা? রক্তে মাংসে গড়া মানুষ আমরা। 1,500 বছর আগে আল্লাহর নবীর জামানায় যেই সমস্ত মানুষগুলো আল্লাহর প্রতি মান এনেছিলেন, রসুলের পেছনে যারা ইক্তেদা করতেন, তারাও ছিল রক্তে মাংসে গড়া মানুষ। কিন্তু সেই সময় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের ব্যবধানে, মাত্র 10 বছর আল্লাহর কোরআনে কারিম দিয়ে দেশ পরিচালিত হলো। আল্লাহু আকবার। এই 10 বছরের ভিতরে প্রকাশ্যে কেউ মদ খেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই 10 বছরের ভিতরে প্রকাশ্যে কেউ জিনা করতে পারে নাই। এই 10 বছরের ভিতরে প্রকাশ্যে কেউ সুদ খেতে পারে নাই, প্রকাশ্যে কেউ মদ খেতে পারে নাই, ঘুষ খেতে পারে নাই, দুর্নীতি করতে পারে নাই। তার কারণ হলো, যদি কেউ মদ খায়, যদি কেউ জিনা করে, সাক্ষী প্রমাণে যদি ধরা পড়ে যায়, কোরআনের বিচার অনুযায়ী তাকে পাথর মেরে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি এই 56,000 বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান যদি ইসলামী রাষ্ট্রপ্রধান যদি হতো, আর যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হতো, তাহলে এই রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা যারা বাইরে পাচার করেছে, তাদের প্রত্যেকের এক একজনের একটা হাতও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এরকম দুর্নীতিবাজ আছে না নাই? চোর আছে না নাই? বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি, একজন এমপি যখন তিনি এমপি ক্যান্ডিডেট হয়, হলফনামায় তার 5 বিঘা জমি থাকে, কিন্তু এমপি হওয়ার পর 5 বছর যাওয়ার পরে তার হলফনামায় 5 বিঘা থেকে 5,000 জমি হয়েছে। এরকম এমপি বাংলার জমিনে আছে কিনা বলেন? কথা বলেন, আছে না নাই? হলফনামায় এমপি হওয়া, ক্যান্ডিডেট হওয়ার সময় হলফনামায় জমা থাকে ব্যাংকে 10 লক্ষ টাকা আছে। 5 বছর এমপিগিরি করার পরে ওই একই এমপির অ্যাকাউন্টের ভিতরে 10 লাখ থেকে 10,000 কোটি টাকা জমা হয়েছে। এরকম এমপি আছে না নাই? আল্লাহর কোরআন যদি থাকতো, পার্লামেন্ট যদি আল্লাহর কোরআন দিয়ে যদি পরিচালিত হতো, মানুষের হক নষ্ট করা, ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেওয়ার হিম্মত এই বাংলার ভূখণ্ডের ভিতরে কারো হতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, মানব রচিত আইন দিয়ে দুনিয়া দেশ জাতি যতই পরিচালিত হোক না কেন, মানব রচিত আইন দিয়ে সুদ বন্ধ করা যাবে না,
ঘুষ বন্ধ করা যাবে না, জিনা বন্ধ করা যাবে না, দুর্নীতি বন্ধ করা যাবে না। যদি ঘুষ বন্ধ করতে হয়, সুদ জিনা দুর্নীতি যদি বন্ধ করতে হয়, তাহলে যে কোনো মূল্যে হোক আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান তো? আপনারা চান তো আগামী দিন আল্লাহর কোরআন দিয়ে দেশ ও জাতি রাষ্ট্র পরিচালিত হোক? এটা কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো সংসদে জালো, বিপ্লব। নারে তাকবীর! শুধু এই প্যান্ডেলের ভিতরে হাত তুলে আল্লাহকে সাক্ষী দিলে হবে না, আগামী কাল থেকেই এই কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সম্মানিত উপস্থিতি আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোমরা ঈমান এনেছো, একথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদেরকে যাচাই বাছাই করা হবে। স্বর্ণ যেমন কোনো জিনিসের আকৃতি দিতে গেলে আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে যেমন খাঁটি সোনা বের করা হয়, স্বর্ণের গা থেকে যেমন অপবিত্র আবর্জনা, ময়লা আবর্জনা আগুনে দিলে বের হয়ে যায়। খাঁটি সোনা কিন্তু কমে না। কমে নাকি? কথা বলেন, খাঁটি সোনা কি কমে? যতই আপনি আগুনে দিয়ে জ্বালান ঘন্টার পর ঘন্টা, খাঁটি সোনা কিন্তু কিঞ্চিত পরিমাণ কমবে না। তার কারণ হলো সেটা এক নম্বর, আর খাঁটি সোনার গায়ে যে আবর্জনা, ময়লা আবর্জনা লেগে আছে, আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আলাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঈমানটা ওই রকম আগুনের মতো, ঈমানটা ওই রকম আগুনের মতো। যখন আপনি ঈমানের ঘোষণা দেবেন, তখন থেকে আপনার উপরে হামলা মামলা, জেল জুলুম, নিপীড়ন, নির্যাতন, স্টিমরোলার, জালিমের ফাঁসির রশি আপনার গলায় উঠতে পারে। তাই বলে কি ঈমান ছেড়ে দেবে নাকি? ঈমান কখনো ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের ইতিহাসের প্রথম শহীদ, মহিলা শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, কি পরিমাণ স্টিম রোলার নির্যাতন তাকে চালানো হয়েছে। আবু জাহেল এই নরপিশাচ হযরতে সুমাইয়ার প্রতি এমন নির্যাতন, স্টিম রোলার চালিয়েছে, ইতিহাসে এমন কোনো নজির নাই, দ্বিতীয় কোনো নজির নাই। হযরতে বেলালের প্রতি এমন নির্যাতন চালানো হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার চেহারাটা ছিল কুসকুসে কালো, অন্ধকারের ভিতরে যদি তিনি দাঁড়াতেন তাহলে মনেই হতো না এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু হযরত বেলালের হৃদয়টা ছিল চকচকে সূর্যের মতো পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে রাসূলের ডাকে হযরতে বেলাল জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন। হযরতে বেলালকে শত কিছু অফার করা, উপঢৌকন দেওয়ার অফার করা হলেও হযরতে বেলাল তাদের কথায় রাজি না হয়ে জীবনের শেষ পর্যন্ত আল্লাহর প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি অবিচল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, লম্বা চওড়া ঘটনা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের কথা বলতে অনেক লম্বা কথা বলা যায়, ঘন্টার পর ঘন্টা কথা। প্রধান অতিথি এসে গেছেন আমার শ্রদ্ধাভাজন স্যার, উনি এসে গেছেন, ওনারে বসিয়ে রেখেও কথা বলাটা আসলে বেমানান। 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো সাহাবায়ে কেরাম এইভাবে যখন তারা ঈমান এনেছিল, ঈমানের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের উপর অকথ্য ভাষায় নির্যাতন, স্টিমরোলার চালানো হয়েছে, তারপরেও কিন্তু তারা ঈমানের পথ থেকে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের উত্তরসূরি, আমরা হলাম আবু বকরের উত্তরসূরি। আমাদের উপরে যত জেল জুলুম, হামলা মামলা, নির্যাতন, স্টিমরোলার আর ফাঁসির রশি যতই আমাদের উপর আসুক না কেন, আপনারা কি ঈমানের পথ থেকে সরে যাবেন? কথা বলেন, ঈমানের পথ থেকে সরে যাবেন? বিগত 17টা বছর ধরে এদেশে ইসলামী আন্দোলন যারা করে, বিশেষ করে ইসলামী আন্দোলন করা মানুষ উপরে যে পরিমাণ স্টিমরোলার আর নির্যাতন চালানো হয়েছে,
আর কোনো মানুষের উপরে ওই রকম স্টিম রোলার চালানো হয় নাই। তারা ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শাহাদাতের শরবত পান করিয়ে তারা মনে করেছে ইসলামী আন্দোলনকে থেমে দেওয়া যাবে, ইসলামী আন্দোলনকে দামিয়ে দেওয়া যাবে। আদৌ কি ইসলামী আন্দোলন থেমে গেছে? কথা বলেন, থেমে গেছে? বরং যত মারতেছে ইসলামের পক্ষের বীর মুজাহিদরা, বদর যুদ্ধের সৈনিকেরা, তাবুক যুদ্ধের সৈনিকেরা, ইয়ামামা যুদ্ধের সৈনিকেরা, এরমুক যুদ্ধের সৈনিকেরা আবার গর্জে উঠতেছে, বাতিলের শক্তি খর্ব করতে চায়, ইহুদিন নাসারাবাদের কতল করে খতম করে বাংলার 56,000 বর্গ মাইলের এই ভাগ্য আকাশে কালেমার পতাকা উড্ডীন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। গোটা পৃথিবীতে হাজার হাজার ইব্রাহিমের সন্তানরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? তৌহিদের আওয়াজকে বুলন্দ করার জন্য পৃথিবীর তখতে তাউস থেকে শুরু করে নমরুদের শাসন ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে এই ধূলির ধারায় শাশ্বত কল্যাণময় মহাগ্রন্থ কোরআনে কারিমের মহারাজ কায়েমের জন্য যদি প্রয়োজন হয় ইব্রাহিমের সন্তানেরা বুকের তপ্ত লৌহ ঢেলে দেবে, গোটা পৃথিবীর মাটি রক্ত সাগরে পরিণত হবে। আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হওয়া না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদ্ভাসিত হবে, কথা যেমন সত্য ঠিক একথাও সত্য। আজ হোক আর কাল হোক, আজ হোক আর কাল হোক, গোটা পৃথিবী থেকে সমস্ত নমরুদের শাসন ব্যবস্থা খড়কুটার মতো বঙ্গোপসাগরে ভেসে যাবে। মুসলমানরা তাদের হারানো সালতানিয়াত ফিরে পাবে। সারা পৃথিবীতে আল্লাহর কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন দিয়ে সারা পৃথিবী পরিচালিত হবে। কোনো বাতিল শক্তি আমাদেরকে আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কাফেলায় আপনারা সারি হতে তৈরি আছেন তো? সেই কাফেলায় আপনারা অ্যাটেন্ড হতে আপনারা তৈরি আছেন তো? আগামী দিন যদি কোরআনের শান মান ইজ্জত রক্ষার জন্য, আগামী দিন যদি রাসূলের শান মান ইজ্জত রক্ষার জন্য যদি জিহাদের ডাক আসে, সেই ডাকে কারা কারা যেতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা।